সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে তোমাদেরকে আমি কোভিড যুদ্ধে শহীদ ডক্টর মঈনের পরিবারের গল্প বলবো। আশা করি মনোযোগ দিয়ে শুনবে তোমরা। এই ছবিতে তোমরা কোভিড যুদ্ধে শহীদ ডাক্তার মঈনের পরিবার দেখতে পাচ্ছ। ডাক্তার মঈন তার দুই ছেলেকে খুব বেশি ভালোবাসতেন, কিন্তু কাজের ব্যস্ততায় দেশের মানুষের সেবা করার কারণে তাদেরকে বেশি সময় দিতে পারতেন না। একদিন ছেলেরা বায়না ধরল বাবাকে অফিসে যেতে দেবে না। সেই দিন ওয়াদা করেছিল যে একদিন তাদেরকে ঘুরতে নিয়ে যাবে। একদিন ছুটি নিয়ে তাদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন ডক্টর মঈন। বিভিন্ন জায়গায় ঘোরাফেরার শেষে তারা একটি রেস্তোরাঁয় গেলেন। রেস্তোরাঁয় গিয়ে ডাক্তার মঈনের ছোট ছেলে বায়না ধরল সে সমুচা খাবে। সে কার্টুনের মধ্যে মোটুকে দেখেছে সমুচা খেতে, তাই সে বায়না ধরেছে সমুচা খাবে। কিন্তু ওই রেস্তোরাঁটিতে সমুচা ছিল না। তাই তারা সবাই ভাত খাওয়ার জন্য অর্ডার করলো। বড় ছেলে ভাত পেয়েই খুশি। তো ডক্টর মঈন চিন্তা করলেন এই সুযোগে ছেলেদের সাথে একটু ইংরেজি চর্চা করা যাক। তিনি বড় ছেলেকে জিজ্ঞেস করলেন, হোয়াট ডু ইউ ডু? তুমি কি করছো? বড় ছেলে ইংরেজিতে উত্তর করল, আই ইট রাইস। ডাক্তার মঈনের স্ত্রী ছোট ছেলেকে জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ ডান বাই ইউ? তোমার দ্বারা কি করা হচ্ছে? ছোট ছেলে উত্তর দিল, রাইস ইজ ইটেন বাই মি। ছোট ছেলে কিন্তু ভাত খেতে চায়নি, সে খেতে চেয়েছিল সমুচা। অনিচ্ছাকৃতভাবে হলেও তাকে ভাত খেতে হচ্ছে। আর বড় ছেলে ইচ্ছাকৃতভাবেই আগ্রহের সাথেই ভাত খাচ্ছে। এখন আমরা দুই ছেলের জবাবের মধ্যে পার্থক্য দেখব। বড় ছেলে তার বাবাকে উত্তর দিয়েছিল, আই ইট রাইস। আর ছোট ছেলে তার মায়ের প্রশ্নের উত্তর দিয়েছিল, রাইস ইজ ইটেন বাই মি। আই ইট রাইস অর্থ আমি ভাত খাই, আর রাইস ইজ ইটেন বাই মি আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে। এখানে আই ইট রাইস, সেখানে কর্তা সক্রিয়ভাবে কাজ করছে, নিজের ইচ্ছায় করছে। আর রাইস ইজ ইটেন বাই মি, ভাত যদিও তার খাওয়ার শখ নেই, ইচ্ছা নেই, তবুও তার দ্বারা খাওয়া হচ্ছে। এটা সে নিজের ইচ্ছায় করছে না, অন্যের চাপে পড়ে করছে। অর্থাৎ অবজেক্টের কাজটি তার উপরে এসে পড়েছে। এখন এই দুইটি সেন্টেন্স এর পার্থক্য থেকে আমরা একটি গ্রামাটিক্যাল রুল শিখব। বলতে পারো আমরা আজ কি শিখব? হ্যাঁ, আমরা আজকে শিখব ভয়েস সম্পর্কে। ভয়েস কি? ভয়েস হলো ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অন্যের কাজ তার উপরে এসে পড়ে, তা বোঝানো হয়। ভয়েস কত প্রকার ও কি কি? ভয়েস দুই প্রকার, যথা অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েস।
অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পন্ন করে সে সেন্টেন্সে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। প্যাসিভ ভয়েস কাকে বলে? যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজটি করে না বরং অবজেক্টের কাজটি তার উপরে এসে পড়ে তখন সে সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। তো আমরা ইতিপূর্বেই লক্ষ্য করেছি ডক্টর মঈনের বড় ছেলে নিজে ইচ্ছাকৃতভাবে আগ্রহের সাথে ভাত খাওয়ার কাজটি করছিল, সেটা ছিল অ্যাক্টিভ ভয়েস। আর ছোট ছেলে অন্যের চাপে পড়ে ভাত খাওয়ার কাজটি করতে হয়েছিল তার দ্বারা, এজন্য সেটা ছিল প্যাসিভ ভয়েস। এখন আমরা অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েসের গঠন সম্পর্কে শিখব। অ্যাক্টিভ ভয়েসের গঠন ও উদাহরণ দাও। অ্যাক্টিভ ভয়েসের গঠনটা খুব সহজ। এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু উদাহরণ হচ্ছে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। যেমন আমরা দেখেছিলাম ডক্টর মঈনের বড় ছেলের বক্তব্যে আই ইট রাইস, ঠিক তেমনি একটি উদাহরণ আই ডু দ্য ওয়ার্ক। প্যাসিভ ভয়েসের গঠন উদাহরণ দাও। প্যাসিভ ভয়েসের গঠনটা অ্যাক্টিভ ভয়েসের গঠনের চেয়ে একটু ভিন্নতর হওয়ার কারণ এখানে দুইটা বিষয় অতিরিক্ত রয়েছে। এখানে অবজেক্ট প্লাস বি ভার্বের রূপ, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। তোমরা লক্ষ্য করো অধিকাংশ সেন্টেন্সে সাবজেক্ট প্রথমে থাকে, কিন্তু এই প্যাসিভ ভয়েসের বেলায় অবজেক্ট প্রথমে এবং সাবজেক্ট পরে, শেষে, সেন্টেন্সের শেষে। উদাহরণ দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে 5টি নিয়ম অনুসরণ করতে হয়। 1. অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। 2. বি ভার্বের রূপ বসে। বি ভার্বের রূপ তোমরা জানো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, এগুলি বি ভার্বের রূপ, এর যে কোনো একটা বসাতে হয়। V3 এখানে সংক্ষিপ্ত রূপ লেখা হয়েছে, ভার্বের 3 নম্বর ফর্ম, দ্যাট মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপলকে আমরা V3 বলে থাকি সংক্ষেপে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। 4 নম্বর প্রিপোজিশন বসে, অধিকাংশ ক্ষেত্রে বাই বসে, অন্যান্য প্রিপোজিশনও বসে, সেটা ভার্বের উপরে নির্ভর করবে। 5 নম্বর সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। নিচের সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করো। আমরা 5টি নিয়ম শিখেছি। 5টি নিয়মের দ্বারা এই সেন্টেন্সটিকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। আই অ্যাম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতেছি, এই সেন্টেন্সটিকে আমরা প্যাসিভে রূপান্তর করব। 1 নম্বর নিয়ম, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। যখনই তোমরা একটি সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে যাবে তখনই তোমরা প্রথমে ভার্ব খুঁজে নেবে। এখানে ভার্ব হচ্ছে অ্যাম প্লেয়িং, অ্যাম অক্সিলারি ভার্ব, প্লেয়িং প্রিন্সিপাল ভার্ব। যখনই তুমি ভার্ব খুঁজে পাবে ওই সেন্টেন্সের
তখন দেখতে পাবে এই ভার্বের আগে রয়েছে সাবজেক্ট, পরে রয়েছে অবজেক্ট। তখন তোমার এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মগুলি অনুসরণ করা সহজ হয়ে যাবে। 1 নম্বর নিয়ম, আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। এখানে অবজেক্ট হচ্ছে ফুটবল, সেটাকে সাবজেক্ট করব, প্রথমে নিয়ে আসব। ফুটবল আমরা প্রথমে নিয়ে এসেছি। 2 নম্বর নিয়ম, বি ভার্বের রূপ বসবে। এখানে তোমরা লক্ষ্য করো একটা বি ভার্বের রূপ এম পূর্বে থেকেই আছে। তো আমরা আরও একটি বি ভার্বের রূপ দেব, সেক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। আমরা ওই পূর্বে থেকেই যে বি ভার্বের রূপটি আছে সেটা বসিয়ে নেব, কিন্তু বসাতে গিয়ে আমরা এম বসাতে পারি না, কারণ আইয়ের পরে এম বসে, কিন্তু ফুটবলের পরে তো আর এম বসে না। আমরা এমটাকে পরিবর্তন করে ইজ বসাবো। এরপরে বি ভার্বের রূপ আমাদের 2 নম্বর নিয়মে যেটা রয়েছে সেই বি ভার্বের রূপ বসাবো। যেহেতু একটা অক্সিলারি ভার্ব আগে থেকেই এখানে বসানো হয়ে গেছে, এখন আমরা বি ভার্বের মূল রূপটি বি বসাবো। 3 নম্বর নিয়ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, কিন্তু আমাদের মূল ভার্ব প্লে এর সাথে পূর্বে থেকেই আইএনজি লাগানো আছে। তো আমরা সেটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম কিভাবে করব? আমরা ওই ভার্ব প্লে এর সাথে যে আইএনজি লাগানো আছে সেই আইএনজিটা বি এর সাথে দিয়ে দেব। এরপরে প্লে এর পাস্ট পার্টিসিপল প্লেড বসাবো। গেল আমাদের 3 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়ম, প্রিপোজিশন বসে, অধিকাংশ ক্ষেত্রে বাই বসে। প্লে এর পরে বাই বসবে। অন্যান্য কিছু ভার্ব আছে যেখানে ভিন্ন প্রিপোজিশন বসে, তো প্লে এর পরে যেহেতু বাই বসে আমরা বাই বসাবো। 4 নম্বর নিয়ম শেষ। সর্বশেষ নিয়ম 5 নম্বর, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। আমাদের সাবজেক্ট আছে আই, সেই আইকে আমরা অবজেক্ট করব। আমরা জানি আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। হয়ে গেল আমাদের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করা। 5টি নিয়ম অনুসরণ করে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম। ঠিক একইভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করারও 5টি নিয়ম। যদি তোমাকে বলা হয় যে এখান থেকে তোমার স্কুলে যেতে কতটি রাস্তা অতিক্রম করতে হয়, তুমি যদি বলো 5টি, তো তোমাকে যখন বলা হবে স্কুল থেকে বাসায় আসতে তোমার কয়টি রাস্তা অতিক্রম করতে হয়, সেক্ষেত্রে উত্তর হবে 5টি। ঠিক একই রকম আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গিয়ে 5টি নিয়ম অনুসরণ করতে হয়েছে। ঠিক তেমনিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে গিয়েও আমাদের 5টি নিয়ম অনুসরণ করতে হবে, তবে সেটা হবে ওই 5টির বিপরীত। এক্ষেত্রে 1 নম্বর নিয়মটা কিন্তু আগের নিয়মের সাথে মিলে যাচ্ছে, কারণ আমরা আগের বার অবজেক্টকে সাবজেক্ট করছিলাম, সেই অবজেক্টকেই আবার সাবজেক্ট করব। তো 1 নম্বর এবং 5 নম্বর নিয়মটা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা উভয় ক্ষেত্রে একই হয়ে থাকে। অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। 2 নম্বর নিয়ম ছিল আমাদের বি ভার্বের রূপ বসে, কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার বেলায় বি ভার্বের রূপ উঠে যায়। 3 নম্বর নিয়ম, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার বেলায় বলেছিলাম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, কিন্তু এক্ষেত্রে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার বেলায়
টেন্স অনুযায়ী ভার্বের রূপ বসে। আমাদের বুঝে নিতে হবে, অক্সিলারি ভার্বের গঠনগুলি দেখে বুঝে নিতে হবে যে এটা কোন টেন্সে আছে, সেই টেন্স অনুযায়ী ভার্বের রূপটা বসবে। আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা বাদ করে দেব, সেক্ষেত্রে আমরা টেন্সের নিয়ম ব্যবহার করব। 4 নম্বর নিয়ম, প্রিপোজিশন বাই উঠে যায়। খেয়াল করো, আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছিলাম তখন 4 নম্বর নিয়মটা ছিল প্রিপোজিশন বাই বসে, আর এখানে প্রিপোজিশন বাই উঠে যায়। ঠিক আগের নিয়মের বিপরীত। 5 নম্বরে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। তো আসো আমরা একটা সেন্টেন্সকে প্যাসিভে রূপান্তর করি, প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করি। মেনি প্লেসেস হ্যাভ বিন ভিজিটেড বাই হিম। তার দ্বারা অনেক স্থান পরিদর্শিত হয়েছে। এই সেন্টেন্সটিকে আমরা অ্যাক্টিভ করব। আমরা 5টি নিয়ম অনুসরণ করব। 1 নম্বর নিয়ম, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। এখানে অবজেক্ট বাইয়ের পরে হিম আছে, সেটাকে আমরা সাবজেক্ট করে নেব। হিম অবজেক্টিভ ফর্ম, এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। 2 নম্বর নিয়ম, বি ভার্বের রূপ উঠে যায়। এখানে বি ভার্বের রূপ বি আছে, সাথে ইএন লাগানো হয়েছে, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল তাই ইএন লাগানো হয়েছে। আমরা এই বি ভার্বের রূপটা উঠিয়ে দেব। 3 নম্বর নিয়ম হবে টেন্স অনুযায়ী ভার্বের রূপ বসে। আমরা বি ভার্বের রূপ উঠাতে গিয়ে খেয়াল করেছি, লক্ষ্য করেছি যে আমাদের এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী আমরা ভিজিটেড ভার্বটিকে বসাবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে হ্যাভ বা হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক হ্যাজ বসালাম আমরা, হি এর পরে হ্যাজ বসে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ভিজিটেড বসালাম। 4 নম্বর নিয়ম, প্রিপোজিশন উঠে যায়। এখানে প্রিপোজিশন বাই আছে, উঠে যাবে। 5 নম্বর নিয়ম হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। এখানে সাবজেক্ট আছে মেনি প্লেসেস, সেটাকে আমরা অবজেক্ট করে দিলাম। হয়ে গেল আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা। ঠিক এরকম আমরা আরও কয়েকটি সেন্টেন্সের অনুশীলন করি। নিচের এই সেন্টেন্সগুলিকে আমরা প্যাসিভে রূপান্তর করব। অ্যাক্টিভ ফর্মে আছে আই অ্যাম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতেছি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করার নিয়ম শিখছি। আমাদের কিন্তু মূল নিয়ম ওই 5টা নিয়ম আমরা শিখেছিলাম, সেটা থেকেই আমরা সব টেন্সের সেন্টেন্সগুলিকে প্যাসিভ করতে পারবো। একটু আমাদেরকে কৌশলী হতে হবে। 1 নম্বর নিয়ম, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। আমরা ফুটবলকে প্রথম নিয়ে আসব অবজেক্ট। 2 নম্বর নিয়ম, বি ভার্বের রূপ বসাতে হয়। এখানে আগে থেকেই একটা বি ভার্বের রূপ এম আছে, সেই এমটাকে এখন বসিয়ে নেব। তারপরে আমাদের 2 নম্বর নিয়মের বি ভার্বের রূপ বসাবো, কিন্তু ফুটবলের পরে এম বসে না, সে কারণে আমরা এমটাকে ইজ করে বসালাম। তারপরে আমাদের 2 নম্বর নিয়ম, বি ভার্বের রূপ বি বসালাম। 3 নম্বর নিয়ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্লেয়িং
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব আমরা। আইএনজিটা বি এর সাথে দিয়ে দেব এবং প্লে এর ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড। 4 নম্বর নিয়ম, প্রিপোজিশন বাই বসে, প্রিপোজিশন বাই বসালাম। 5 নম্বর নিয়ম, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। এখানে সাবজেক্ট আই আছে, এটাকে আমরা মি হিসাবে অবজেক্টে বসিয়ে দিলাম। এসো আবার আরেকটি সেন্টেন্স করি। হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পেসিভ ফর্মের নিয়ম শিখছি। 1 নম্বর নিয়ম, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম রাইস। 2 নম্বর নিয়ম, বি ভার্বের রূপ বসে। আমাদের পূর্বে থেকেই একটা অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, সেটা আমরা বসিয়ে নেব। এরপরে বি ভার্বের রূপ বি বসাবো, কিন্তু বি এর সাথে আমাকে ইএন যোগ করতে হয়েছে এই কারণে যে 3 নম্বর নিয়মে আমাদের আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। পূর্বে থেকেই ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন আছে, এখন আমাকে আবার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। সেই 2টা পাস্ট পার্টিসিপল ফর্ম যেহেতু, সেই কারণে বি এর সাথে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম একটি হবে এবং অন্যটি হবে ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম। 4 নম্বর, ভার্বে বি প্রিপোজিশন বাই বসবে, আমরা প্রিপোজিশন বাই বসালাম। 5 নম্বর নিয়ম, সাবজেক্টকে অবজেক্ট, হি এর অবজেক্টিভ ফর্ম হিম। এরপরে আমরা আরেকটি সেন্টেন্সের পেসিভ করছি। আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। আমরা এই সেন্টেন্সটির পেসিভ করার নিয়ম শিখব। 1 নম্বর নিয়ম, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম। 2 নম্বর নিয়ম, বি ভার্বের রূপ বসাতে হয়। বি ভার্বের রূপ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন। আমরা কোনটা বসাবো? যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, সেক্ষেত্রে আমরা বি ভার্বের রূপ ওয়াজ বসাবো। 3 নম্বর নিয়ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। অ্যাট এর পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন। 4 নম্বর নিয়ম, প্রিপোজিশন বাই বসে। 5 নম্বর নিয়ম, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। এবার আমরা আরেকটি সেন্টেন্সের পেসিভ করব। দে ওয়ার ক্যাচিং ফিশেস, তারা মাছ ধরতেছিল। 1 নম্বর নিয়ম, অবজেক্টকে সাবজেক্ট করব। আমরা ফিশেস। 2 নম্বর নিয়ম, বি ভার্বের রূপ বসবে। এখানে পূর্বে থেকেই বি ভার্বের রূপ ওয়ার আছে, সেটা আমরা বসিয়ে নেব। তারপরে আমরা বি ভার্বের রূপ বি বসাবো। 3 নম্বর নিয়ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ভার্বের সাথে তোমরা খেয়াল করো আইএনজি যুক্ত আছে, সেই আইএনজিটা আমরা বি এর সাথে দিয়ে দেব, বিইং হয়ে যাবে। এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ক্যাচের পাস্ট পার্টিসিপল ক্যাচিং, কট। ক্যাচের পাস্ট পার্টিসিপল কট বসালাম। 4 নম্বর নিয়ম, প্রিপোজিশন বসবে, বাই বসালাম। 5 নম্বর, সাবজেক্টকে অবজেক্ট, দে এর অবজেক্ট দেম। এরপরে আমরা আরেকটি সেন্টেন্সের পেসিভ করব।
আই হ্যাড ইটেন রাইস, এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পেসিভে আমরা যেভাবে করেছি ঠিক একই নিয়মে আমরা পাস্ট পারফেক্টেরও পেসিভ করব। 1 নম্বর নিয়ম, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, রাইস বসালাম। 2 নম্বর নিয়ম, বি ভার্বের রূপ বসবে অক্সিলারি ভার্ব হিসেবে, কিন্তু পূর্বে থেকেই আমাদের অক্সিলারি ভার্ব হ্যাড আছে, সেটা আমরা বসিয়ে নেব। এরপরে বি ভার্বের রূপ বি বসাবো। 3 নম্বর নিয়ম, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসবে, কিন্তু আমাদের এই ভার্বটা পূর্ব থেকেই পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, সেহেতু আমরা এই পূর্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বি কে দিয়ে দেব, বিন হয়ে যাবে, এবং নতুন করে আমরা উই ইট ভার্বকে পাস্ট পার্টিসিপল ইটেন। 4 নম্বর, প্রিপোজিশন বসবে। 5 নম্বর, সাবজেক্টকে অবজেক্ট। এরপরে আমরা আরেকটি সেন্টেন্সের পেসিভ করব, আই উইল ইট রাইস, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। 1 নম্বর নিয়ম, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। 2 নম্বর, বি ভার্বের রূপ বসে অক্সিলারি ভার্ব হিসেবে, কিন্তু আমাদের পূর্বে থেকেই একটি অক্সিলারি ভার্ব উইল আছে, সেটা আমরা বসিয়ে নেব। এরপরে আমাদের 2 নম্বর নিয়মের বি ভার্বের রূপ বি বসাবো। 3 নম্বর নিয়ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন। 4 নম্বর, প্রিপোজিশন বসে। 5 নম্বর, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সের পেসিভ করার নিয়ম শিখলাম। এর পরের সেন্টেন্স, আই উইল বি ইটিং রাইস, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নিয়ম, পেসিভ করার নিয়ম আমরা এখন শিখব। 1 নম্বর নিয়ম, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। 2 নম্বর নিয়ম, বি ভার্বের রূপ বসে। এখন আমরা খেয়াল করি আগে থেকেই অক্সিলারি ভার্ব উইল বি আছে, সেগুলি আমরা বসিয়ে নেব। এরপরে আমাদের 2 নম্বর নিয়মের বি ভার্বের রূপ, সেটা বসাবো। 3 নম্বর নিয়ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে পূর্ব থেকেই, সেই আইএনজিটা বি এর সাথে দিয়ে দেব, এবং ভার্বটিকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে নেব, ইটেন। 4 নম্বর, প্রিপোজিশন বাই বসবে। 5 নম্বর, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। আমরা মোটামুটি বিভিন্ন টেন্সের অ্যাক্টিভ থেকে পেসিভ করার নিয়মগুলি শিখলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কতটা শিখতে পেরেছো সেটা এখন যাচাই করব। তোমাদের জন্য বাড়ির কাজ, কয়েকটি সেন্টেন্স আমি অ্যাক্টিভ থেকে পেসিভ করার জন্য দিয়ে দিলাম, তোমরা তোমাদের এক্সারসাইজ বুকে লিখে নাও। এগুলি তোমরা অনুশীলন করবে তোমাদের বাড়িতে। সুস্থ থেকো, ভালো থেকো, বাড়িতে থেকো, মনোযোগের সাথে পড়াশোনা করো, এবং আমি নতুন নতুন ভিডিও পোস্ট করলে সেগুলো মনোযোগের সাথে তোমরা দেখবে আশা করি। আল্লাহ হাফেজ।